আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ফিনল্যান্ড। তো ফিনল্যান্ডের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে, এছাড়া হচ্ছে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে। তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ফিনল্যান্ডের ভিসা টাইপস নিয়ে কথা বলছি। ফিনল্যান্ডের জন্য যে টাইপসের ভিসাগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট টার্ম সি টাইপ ভিসা, লং টার্ম ডি টাইপ ভিসা, এছাড়াও আপনার এয়ারপোর্ট ট্রানজিট ভিসা। তো এই তিন ধরনের ভিসা মূলত হচ্ছে আপনার ফিনল্যান্ডের জন্য হয়ে থাকে। তো এই শর্ট টার্ম ভিসাটা মূলত কি? শর্ট টার্ম ভিসাটা হচ্ছে মূলত আপনার এটাকে সি টাইপ ভিসাও বলা হয়ে থাকে। তো এই ভিসাটা হচ্ছে মূলত আপনার একটি স্বল্পমেয়াদী ভিসা এবং এই ভিসার মাধ্যমে আপনি ফিনল্যান্ডে হচ্ছে 180 দিনের মধ্যে 90 দিন থাকার মতো পারমিশন পাবেন। এবং এই ভিসার মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে। তো সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা, এছাড়াও হচ্ছে আপনার মেডিকেল ভিসা। তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার এই শর্ট টার্ম ভিসাগুলোর মধ্যে পড়ে। তো এখন আসি যারা হচ্ছে লং টার্ম ভিসা। এই লং টার্ম ভিসাটা মূলত কি? লং টার্ম ভিসাটা হচ্ছে যারা আপনারা ফিনল্যান্ডে হচ্ছে দীর্ঘদিনের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং এই লং টার্ম ভিসার মাধ্যমে আপনি ফিনল্যান্ডে 90 দিনের বেশি থাকার মতো আপনি পারমিশন পাবেন। এবং এই ভিসার মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, এছাড়াও হচ্ছে আপনার শর্ট স্টে কোর্স ভিসা। তো এই ভিসাগুলোর মাধ্যমে আপনি হচ্ছে ফিনল্যান্ডে যেতে পারবেন এবং এই ভিসাগুলো মূলত ফিনল্যান্ডের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এখন আসি আপনারা যারা ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে। তো যেহেতু আমাদের প্রফেশন অনুযায়ী ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থাকেন এবং আপনি ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জবের এনওসি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি ভিজিটিং কার্ড, আইডি কার্ড এবং হচ্ছে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও আপনার একটি সার্টিফিকেট লাগবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। এছাড়া হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আসি যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন, ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো কী কী ডকুমেন্টস আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আপনার একটি বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং সাথে এই বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটি আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে। এছাড়াও আপনাকে একটি 3 দিন সার্টিফিকেট দিতে হবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দেখাতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন এটার প্রুফ হিসাবে আপনার অ্যাকনলেজমেন্ট পে স্লিপটি থাকবে। এবং হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরান্ডাম কপি আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি যদি ইতিপূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্টোরি আপনাকে দিতে হবে। তো এগুলো হচ্ছে মূলত আপনার ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস। তো আপনারা যারা এই ডকুমেন্টস সম্পর্কে জানতে চাচ্ছেন, তো তারা মূলত এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে মূলত ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে। তো নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।